বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার তাদের 5 দফা দাবির পক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। কর্মসূচির অংশ হিসেবে জামায়াত বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ, শুক্রবার সকল বিভাগীয় শহরে সমাবেশ এবং 26শে সেপ্টেম্বর সকল জেলা এবং উপজেলায় মিছিল করবে বলে জানিয়েছে। রাজধানীর মগবাজারে আল ফালাহ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নায়েবে আমির প্রাক্তন এমপি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন। কি বলছেন প্রাক্তন এমপি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, শুনব। আপনারা জানেন যে 31টা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম। এর ভিতরে 26টি দল পিআরের পক্ষে ছিল, ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে, রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকলে। কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোনো দল আপার হাউজে পিআর চাইছে আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউস দুইটাতেই পিআর চাচ্ছে। এর ভিতরে জামাত ইসলামী আমরা উভয় কক্ষেই পিআর সিস্টেম চাচ্ছি। তারা বলেছিল কেন চাও, আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে। একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি 54 বছরে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি, আর বিগত 15 বছর 3টি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে, এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো জাকসু নির্বাচন। আপনারা দেখেন, মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে, তারপরে 4টা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে পুরাটাই। যখন দেখছে যে হেরে যাবে তখনই বলতেছে ইলেকশন মানি না, এটা বয়কট করলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল। তো এটা তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে, কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফলটা উল্টে দেওয়ার। তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব। তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি বোথ হাউসে। অধিকাংশ লোক পিআর সিস্টেম করছে। তারা বলেছে আমাদের দেশে তো অধিকাংশ দেশে পিআর, ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন, নর্ডিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম। তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস উই অ্যাপ্রিসিয়েট বাংলাদেশে যেতে হতে পারে। কনসেন্সাস কমিশনের ব্যাপারে তো আমি সে কথাই বললাম যে আমরা করেছি। ঐক্যমত্য কমিশনে বেশ কিছু বিষয় ঐক্য হয়েছে সেটি বলেছেন, বেশ কিছু বিষয় অনৈক্য এখনো রয়েছে, পুরোপুরি ঐক্য আসেনি। এই বিষয়টা জেনে ওনাদের ঐক্যের বিষয়টা আমরা সেটা ওনারা বলেছেন যে ইউ ট্রাই টু বি ইউনাইটেড। অন্যান্য দাবিগুলো হলো জুলাই মাসের সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করা, নির্বাচনের সুবিধার্থে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কর্তৃক ঘটিত সকল নৃশংসতা জানে শেষ করা এবং দুর্নীতির বিচার নিশ্চিত করা, এবং জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা। হামিদুর রহমান আজাদকে জিজ্ঞাসা করা হয় যে এই পদক্ষেপগুলো কি আগামী নির্বাচনকে মাথায় রেখে? তিনি কি বলছেন, আসুন এবার সেটা শোনাবো। আমরা এটাকে নির্বাচনী জোট মনে করছি না এবং এই ধরনের কোনো পরিকল্পনা নিয়েও আমরা অগ্রসর হচ্ছি না। নির্বাচন যখন জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হবে আর সরকার তার দেয়া টাইমলাইন অনুযায়ী নির্বাচন করতে যাবে, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন তফসিল ঘোষণার জন্য যাবে, তখনই আমরা বলতে পারবো আসলে জোট হচ্ছে না আমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতেছি না আমরা সমঝোতা করতেছি। এটা পরবর্তী পদক্ষেপ। সরকারকে বারবার বলেছি আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দিবেন না, টেবিলেই সমাধান করেন।
আমরা এটা আগেও বলেছি, এখনও বলে যাচ্ছি। ঐক্যমত্য কমিশন মেয়াদও বাড়িয়েছে, সুযোগ আছে। সরকার যদি সেটা টেবিলে সমাধান করে দেয় তাহলে তার আন্দোলন লাগবে না, আমরা আন্দোলন থেকে ফিরে আসবো। স্পষ্ট বক্তব্য, 51টি দেশে যে পিআর পদ্ধতি নির্বাচন হয় সেখানে কি সরকার অস্থিতিশীলতা আছে? সরকার পড়ে গেছে? নেপালের কথা বলা হয়, বোকাস কথা। নেপাল কোনো পিআরের কারণে পড়ে নেই। এটা তাদের জাতি গোষ্ঠীগত, তাদের কালচার, তাদের জাতিগত বিভিন্ন যে ক্ল্যাশগুলো আছে, যেটাতে এমপি দেখতে চান সেটা নেয়ালে একটু সুযোগ আছে। পদ্ধতির মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, শ্রেণীবিন্যাস আছে। আপনি যেটা বাংলাদেশের জন্য উপযুক্ত সেটা করেন। আগে নীতিগত একমত। গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে সবাই যাতে কাছাকাছি আসতে পারে সেটা দেখাই লক্ষ্য। কি বলছেন গাজী আতাউর রহমান, শুনবো। আমরা চাচ্ছি যে আমাদের সবাইকে অ্যাকোমোডেট করার জন্য ধীরে ধীরে সবাই আমরা যাতে কাছাকাছি আসতে পারি। তারপরে যখন আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের সময় আসবে আমরা সবাই একই মঞ্চ থেকে কর্মসূচি দেব। স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি সব জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফেসিবাদ উৎপাদনের যেই জায়গাগুলো আছে সবগুলো তারা রেখে দিতে চাচ্ছে। এখানে সংস্কার কমিশন থেকে, এখানে ঐক্যমত্য কমিশন থেকে একটা বিষয়ে জোর দেওয়া হয়েছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি হবে আলাদা, সেটা তারা রাজি না। অর্থাৎ সরাসরি আসন ভিত্তিক ভোট নয়, এবার বাংলাদেশের জাতীয় সংসদের আসন্ন নির্বাচনের পদ্ধতি বদলের দাবি তুলল কট্টরপন্থী দল জামায়াতে ইসলামী। শুধু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশ নির্বাচন কমিশন নয়, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছেও সেই দাবি জানিয়েছেন জামায়াতে নেতারা। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু দেশে সম্পূর্ণ বা আংশিকভাবে প্রচলিত রয়েছে। এই পদ্ধতিতে কোনো রাজনৈতিক দল সাধারণ নির্বাচনে যত শতাংশ ভোট পায় তার ভিত্তিতে জাতীয় সংসদে তাদের আসন সংখ্যা স্থির হয়। বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি অসুবিধাজনক হলেও মাঝারি ও ছোট দলগুলোর আইনসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এই পিআর পদ্ধতিতে ভোট হলে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কবে ভোট হবে? এই প্রশ্নের উত্তরই জানতে চাইছে গোটা দেশ। মোহাম্মদ ইউনূস নির্দিষ্ট একটা সময়ের কথা জানালেও আদৌ কি সেই সময় ভোট হবে? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার তাদের 5 দফা দাবির পক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। কর্মসূচির অংশ হিসেবে জামাত বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ, শুক্রবার সকল বিভাগীয় শহরে সমাবেশ এবং 26শে সেপ্টেম্বর সকল জেলা এবং উপজেলায় মিছিল করবে বলে জানিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।